আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সকলে ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। এখানে আমি একটা ফুলকপি নিয়ে নিয়েছি এবং পেঁয়াজ কলি নিয়ে নিয়েছি। একটা আলু কেটে দিয়েছি। ফুলকপিটা আসলে সবসময় রান্না করে খেতেও ভালো লাগে না। সেজন্য আজকে আমি এভাবে ভাজি করে দেখাবো। এই ভাজিটা আসলে খেতে অনেক টেস্টি হয়। বাচ্চারাও অনেক মজা করে খেয়ে নেয়। এখন আমি ফুলকপিটাকে ছোট, ছোট টুকরো করে কেটে নিয়েছি এবং একটু লবণ আর হলুদ দিয়ে অল্প একটু পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আপনারা অবশ্যই হালকা সেদ্ধ করবেন। এই ফুলকপিটা বেশি সেদ্ধ করা যাবে না। না হলে ভাজতে গেলে সবগুলো ভেঙে যাবে। সবসময় ফুলকপিটা রান্না করে খেতে ভালো লাগে না। সেজন্য আপনারা চাইলে এভাবে ভাজি করেও খেতে পারেন। এখন আমার সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি। এখন ফ্রাই প্যানে আমি তেল গরম হতে দিয়েছি। পেঁয়াজ এবং কাঁচামরিচ কেটে দিয়েছি। এখন আমি একটু পেঁয়াজগুলো ভাজবো। পেঁয়াজগুলোকে আমি একটু হালকা ভেজে নিচ্ছি। এখন এখানে আমি বাকি মসলাটা দিয়ে দিচ্ছি। ১ চামচ পরিমাণে রসুন বাটা দিব। পেঁয়াজটা ভাজা হতে, হতে আমার মসলাটাও ভাজা হয়ে যাবে। এখন ১ চামচ পরিমাণে ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো মিক্স করা দিয়ে দিচ্ছি। হাফ চামচ পরিমাণে আমি হলুদ গুঁড়ো দিব। যেহেতু আমি আগে হলুদ গুঁড়োটা দিয়েছি, এখন অল্প একটু পরিমাণে দিচ্ছি। এখন নেড়েচেড়ে আমি ভেজে নিচ্ছি। এখন আমি একটা টমেটো কিউব আকারে কেটে রেখেছি। টমেটোটা দিয়ে দিচ্ছি। মসলার সাথে ৫ মিনিট একটু ভেজে নিচ্ছি। এ পর্যায়ে আমি সেদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দিব। আপনারা চাইলে এই সবজি ভাজিটা সকালবেলা পরোটার সাথেও খেতে পারেন। বিকেলে বাচ্চাদের নাস্তায়ও দিতে পারেন। বাচ্চাদের টিফিনেও কিন্তু রুটির সাথে কিন্তু এই সবজিটা খাওয়া যায়। এখন আমি সবজিটা ৫ মিনিটের মতো ভালোভাবে মসলার সাথে ভেজে নিব। চুলার হিটটা অবশ্যই আপনারা মিডিয়ামে রাখবেন। না হলে পুড়ে যাওয়ার চান্স থাকবে। শীতকালে আসলে সবজিগুলো অনেক ফ্রেশ এবং টাটকা পাওয়া যায়। সবসময় মাছ, মাংস ভালো লাগে না। চাইলে আপনারা এভাবে সবজিটা ভাজি করেও খেতে পারেন। এখন আমার সবজি ভাজিটা হয়ে এসেছে দেখেন। এ পর্যায়ে আমি এখানে একটা ম্যাগি মাসালা দিয়ে দিব, সবজির মসলাটা। এই মাসালাটা দিলে আসলে ঘ্রাণটাও ভালো লাগে, ফ্লেভারও ভালো আসে এবং খেতেও ভালো লাগে। আপনারা চাইলে বাসায় এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। এখন আমি ১০ মিনিটের মতো সবজিগুলোকে এভাবে অবশ্যই চুলার হিটটা মিডিয়ামে রাখবেন। নাড়াচাড়া করতে থাকবেন। তাহলে আর নিচে দিয়ে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আপনারা ভাবছেন হয়তো রান্নাটি কমপ্লিট হয়ে গেছে। না, লাস্টে আমি একটু চমক রেখেছি কি, বাচ্চারা যেহেতু সবজিটা খেতে চায় না, এই পর্যায়ে আমি এখানে একটা ডিম দিয়ে দিব। ডিমটা দিলে একটু ইয়াম্মি, ইয়াম্মি ভাব আসবে এবং দেখতেও সুন্দর দেখাবে, খেতেও ভালো লাগবে। এখন এখানে আমি মাঝখানটা একটু জায়গা করে নিব। নিয়ে মাঝখানে একটু তেল দিব। আপনারা চাইলে অন্য একটা কড়াইতে ডিমটাকে এভাবে ভেজে কুচি, কুচি করে উপর দিয়ে ছিটিয়ে দিতে পারেন। তাহলে বাচ্চারা দেখবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। যেই জিনিস দেখতে ভালো হয় না, খেতে কিভাবে ভালো হতে পারে। এখন কিন্তু আমার সবজি ভাজিটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটা ডিম দিয়ে হালকা ভেজে নামিয়ে নিব। দেখেন, এখন আমি এখানে একটা ডিম ভেঙে দিচ্ছি। একটু তেল দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি ডিমের উপরে একটু লবণ ছিটিয়ে দিব।
এখন আমি ভালোভাবে ডিমটাকে একটু ভেঙে দিচ্ছি। এই ডিমটা দিলে বাচ্চাদের কাছে একটু আকর্ষণীয় লাগবে। তারা অনায়াসে কিন্তু ভাজিটা খেয়ে নিবে। দেখেন আমার ডিমটা কিন্তু একবারে ভাজা হয়ে গেছে। আমি একটু ভেঙে কেটে ঝুরি করে নিচ্ছি। এখন একটু উল্টিয়ে পাল্টিয়ে আমি সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে একটু ধনেপাতা কুচি ছিটিয়ে দিব। পরিবেশনের জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। চাইলে আপনার টাইমলাইনে সেভ করেও রাখতে পারেন। আল্লাহ হাফেজ।